Good morning everyone. Welcome to my channel, to my wife's channel basically. আমাদেরই চ্যানেল দুজনেরই, দেবজানিস লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা শুরু হচ্ছে, আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের পুরীতে 5th ডে। আজকে আমাদের দিনটা শুরু হচ্ছে, এই সবে বেরালাম, হোটেল থেকে বেরোচ্ছি সবে। এই যে ম্যাডাম, বলো কিছু। গুড মর্নিং। এখন আমরা বেরিয়েছি সকালে, এখন আমরা যাবো একটু বিচের ধারে ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে সমুদ্রে স্নান করতে যাবো। কালকে যেতে পারিনি, এত বৃষ্টি পড়েছে, সেজন্য আজকে যাবো সমুদ্রে স্নান করতে। তাড়াতাড়ি যাবো, 11 সাড়ে 11টার মধ্যে, তো 1-1.5 ঘন্টা থাকতে পারি। আর বিকালে আমাদের প্ল্যান আছে, আজকে আমরা মোহনায় যাবো। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমরা কী করি। চলো। আমরা চলে এসেছি চা খেতে। তো আমরা যে দুধ চা খাবো না, আমরা খাবো লাল চা। তো চলো। রোববার থেকে এখানেই চাটা খাচ্ছি, আর এখানে চাটা সত্যিই খুব ভালো বানায়। তো এখন আমরা লাল চা খাবো। তো এই যে তৈরি করছে লাল চাটা। আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে এখানে আদা দিয়ে দিল। হচ্ছে সকাল সকাল চা। কটা হলো? চা দিয়ে শুরু। এখন সবে বাজে হচ্ছে 8:15। আমাদের হোটেলটা একদম রোডের ওপর। হোটেল থেকে বিচটা মোটামুটি 1 মিনিটের দূরত্বে আমাদের বিচ, হোটেল থেকে। তো হোটেলের অপোজিটেই চায়ের দোকান, খাবারের দোকান, সবই অপোজিটে। আমাদের হেঁটে আর কোথাও যেতে হচ্ছে না, আমাদের সব কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। তো চলো চাটা খাওয়া যাক। চিনিটা অল্প দেবে, হ্যাঁ বেশি দেবে। বিস্কিট ফিস্কিট সবই আছে। হ্যাঁ না বিস্কিট, শুধু চা। এখন দুটো দাও, আরেকজন আসছে। এখন দুটো দাও, আরেকজন আসছে। এত কি হাঁটো ফোনে? হ্যাঁ চা আমাদের চলছে, চায়ের প্রসেসিং অন দ্য ওয়ে। চা হচ্ছে, যারা করা হোক হয়ে গেছে। লাইটটা বলে কি আছো? এটা কি যাচ্ছে গো? এটা বিট নুন। আচ্ছা, লাল চায়ের মধ্যে বিট নুন, আদা, সমস্ত কিছু দিয়ে। আর এই যে ফাইনালি আমাদের চা রেডি। নাও চাও, এরা চিয়ার্স করেই খায়। যাকগে ভালো। আমার চাটা নিচ্ছি, তুমি খাও। আর এই যে আমার চা গরম আছে, তো একটু ঠান্ডা হোক, আমি নিচ্ছি। কেমন চাটা? ভালো হয়েছে? তুমি খাবে পাখি? তুমি চা খাবে? খাবে না? বিস্কিট খাবে? ওর এখন মুড নেই, তবে সকালে ঘুম থেকে উঠে এসছে। তোমার চশমাটা ধর, আমি চাটা খাই। চাটা খেয়ে বলি চাটা কেমন হয়েছে। হ্যাঁ বেশ অন্যরকম একটু। এই বিট লবণটা দেওয়ার জন্য চায়ের স্বাদটা একটু অন্যরকম হয়, বেশ ভালো। চলো সকাল সকাল এই চাটা একটু এনজয় করি।
তারপর যাচ্ছি বিচের দিকে। এত দূরে না, আমরা এই বিচে এসছি সবে। বিচে আজকে ভালো ভিড় আছে, কালকে বৃষ্টির জন্য ভালো বড় লোকজন বড় আসতে ঢেউ পারেনি। আছে। হ্যাঁ, কালকে বৃষ্টির জন্য লোকজন সেরকম কালকে- আসতে পারেনি বিচে। আজকে অনেক লোকজনের সমাগম সকালবেলা। এ দেখুন যে ভালো ভিড় আছে। কালকে একাদশীর পোর্টাল ছিল, কালকে একাদশীর পোর্টাল ছিল বলে আজকে ঢেউটাও ভালো আছে। কালকে তো বড় বড় ঢেউ ছিলই, আজকেও ভালো ঢেউ আছে। বাবা ঠাকুরে বই নেবো। আর যেও না। এখন ডাব খাওয়া চলছে। সকাল সকাল ডাবের জল দিয়ে শুরু করলাম। পেটও ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে। আজকে রোদ উঠেছে, হয়তো বৃষ্টি হয়েছিল, সেজন্য আজ সকাল সকাল ডাবের জলটা দিয়ে স্টার্ট করলাম। আমিও এদিকে এই যে আমার ডাব। ব্রেকফাস্ট করছি, ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্টটা করছি। আমি ব্রেড অমলেট খাবো, দাদাভাই বলেছে কচুরি খাবো। ব্রেড অমলেটটা দুজনেই খাবো, খেয়ে দেখি কেমন। খারাপ নেই, ভালোই লেগেছে। তো ব্রেকফাস্টটা এনজয় করি আমরা। পুরি বড়া এর দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে চপ, আর ওটা হচ্ছে পকোড়ি। আর এখানে গরম গরম পুরি ভাজা হচ্ছে। আর এই যে দাদা ভাই খাচ্ছে। খাচ্ছ তো? পুরি ছাড়া অন্য কিছু ভালো লাগে না, না? পুরি সবজি বেশ। আমি তো পুরি সবজির প্রতি একটু উইকনেস আছে। আলু আর ঘুগনি বেশ। কলকাতায় বলো আর এখানে বলো, কলকাতায় হোক এখানে হোক, পুরি সবজি বেশ। ঠিক আছে, খাও। ও ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হোটেল রুমে যাব। তারপর রেডি টেডি হয়ে স্নানে যাবো। স্নান করে চলে এসেছি। সমুদ্রেতে ওখানে ফোন নিয়ে যেতে পারিনি, কারণ আমার মা যায় না স্নান করতে, আমার মেয়েটাকে নিয়ে থাকে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু, তার মেয়ে আর আমার বাবা যাই। সেই জন্য আর ফোন নিয়ে যেতে পারি না, ফোনটাকে রেখেই যেতে হয়। তো সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি 2টোর সময়। এখন বাজে 2:40। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। এখন কোথায় লাঞ্চ করতে যাব সেটা কিছু ঠিক হয়নি, কি খাবো সেটাও ঠিক হয়নি। তো গেছে বড়মশাই, দেখুক কোথায় যাই, কি খাই। তো কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবটা আপনাদের সাথে। লাঞ্চের ভিডিওটা করতে পারিনি। দুপুরে লাঞ্চে আমাদের যে পান্ডা ছিল মন্দিরে, সে আমাদের আজকে ভোগ দিয়ে গেছিলো, অন্নভোগ দিয়ে গেছিলো। তো আমরা সেটাই আজকে দুপুরে লাঞ্চ করেছি, সেটাই খেয়েছি আজকে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 4:40। আর এখন আমরা বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি, আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি আমরা। আর গুপ্ত বৃন্দাবন হয়েছে তো নতুন, সেটা শুনলাম, তো ওখানেই আমরা এখন যাব। তো আমরা এর আগে কোনোদিনও গুপ্ত বৃন্দাবন যাইনি, এটা প্রথমবার যাচ্ছি। মোহনা এর আগে আমি গেছি, যাই ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে আসি বিকাল বিকাল। ওয়েদারও ভালো আজকে, খুব গরমও না খুব ঠান্ডাও না, ভালো ওয়েদার আছে আজকে। হ্যাঁ দেখা যাক, যাই ঘুরে আসি। হ্যাঁ, তো চলো আমাদের সাথে চলো, আমি শেয়ার করব সব কিছুই। যাচ্ছি, কীরকম কী বৃত্তান্ত সব কিছুই শেয়ার করবো, থাকো আমাদের সাথে। চলো, এখান থেকে আমরা কিসে করে যাব? এখান থেকে আমরা কিসে করে যাব? টোটো বা কোনো একটা ক্যাব ভাড়া করবে, তো তাতে করে যাবো। আচ্ছা, এখান থেকে আমরা অটো টোটো জাতীয় কিছুতে করে এখান থেকে আমরা যাব, নাহলে কোনো ক্যাব ট্যাব নেবে, সেটাতে করেই আমরা যাব। এই যে এসে গেছি। করে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা বেশ ভালোই আছে, খুব যে গরম তা না, মোটামুটি।
তো চলো যাই, টোটোতে উঠে পড়েছি আর অলরেডি এসেও গেছি। আমরা যাচ্ছি এখন গুপ্ত বৃন্দাবন। কোথায় যাচ্ছ বলে দাও, বলো। আমরা গুপ্ত বৃন্দাবন যাচ্ছি, বলো। এই যে লাল মাছটা দেখো। আগে যা ছিল লাইন আছে, চলে আয়, চলে আয়, এখানে চলে আয়। চলো 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 লাইন আছে, চলো চলো। লাইনে দাঁড়িয়ে আছি এখন, লাইন পড়েছে। এটা ছিলই নি। হাত তুলতে হবে না, ঘুরে দেখে না। চল চল চল, ঘুরে দেখে না। হ্যাঁ দেখাবো, দেখে না। চলো 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 চলো, উপর দেখো, উপর দেখো। সব পয়সা গল্প হয়ে গেছে। ওই তো পেছনে দাঁড়িয়ে আছে। আমাদের টিম চালো, আমাদের টিম চালো। এদিকে যাবো? কি হাট? মা কোথায়? ভেতরে ঢুকতে দেবে? ভেতরে ঢুকতে দেবে? সুন্দর জায়গাটা, খুবই সুন্দর একটা। এই যে হ্যাঁ କେତେ ଥର କହିବି ଭାଇ କହିଲି ପରା ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପଳେଇଲେ বলেন। এটা নয়, সেটা তন্ময়। কত দঙ্গল তাহলে মেন দেখিলে পড়ে গৌর বিহার। এটা গৌর বৃন্দাবনে না তুই সব আচ্ছা, গৌর বিহার যেটা এটা হচ্ছে গৌর বিহার। এটা নতুন করেছে। সেগুলো ছোট ছোট স্পট করে হ্যাঁ, এটা নতুন করেছে। এটা আমি কোনোদিনও আসিনি এর আগে। আমি প্রায় 7-8 বার ঘুরে এসেছি, কিন্তু কোনোদিনও এটা আসিনি। এটা নতুন করেছে। এটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো এটা ঘুরে। না, ও আমাকে বলেছে অটো যদি খোলা থাকে তাহলেই নেবো, পয়সা নালে নেবো না। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, আমাদের এটা দেখা হয়ে গেছে। এখন বাকি আছে। বাকি আছে? কোন দিকে যাচ্ছি? ও এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি। আসলে আমি জানি না, আমি প্রথমবারই এসছি। বাহ, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। একটু এই যে খুবই সুন্দর একটা জায়গা। এখন আমরা এসেছি ওমকারেশ্বর মন্দির। এই যে এটা হচ্ছে ঢোকার গেটটা। চলো
ওমকারেশ্বর মন্দির, এটা কি সুন্দর দেখুন শিবের মূর্তিটা। অনেক বড়। ভালো না এটা? হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা। বলো কেমন ওমকারেশ্বরের মন্দিরটা? মন্দিরটা ভালো, ভেতরে আরো জায়গা আছে, ঠাকুরের দর্শন করি যাই। আর শিবের মূর্তিটা কি সুন্দর, অনেক বড় অনেকটা বড়। হ্যাঁ, আমরা প্রথম দেখি। আমরা প্রথম দেখি তো, চলো ভেতরে যাই দেখি। হ্যাঁ, অনেকেই এটার ব্যাপারে জানে না, এটা নতুন হয়েছে আর কি। ভেতরে যাব কি, ষাঁড় বাবা জীবন দাঁড়িয়ে আছে। ভেতরে যে ঢুকবো, ষাঁড় বাবা জীবন দাঁড়িয়ে আছে। এই যা, এটা হচ্ছে ওমকার লক্ষ্মী নরসিংহ। এই যে একটু ষাঁড় তেড়ে আসছে তোর দিকে। সত্যি তো, আমার জায়গাটা ভালো না? খুবই সুন্দর একটা জায়গা। তন্মা ধরো ওকে। এটা হচ্ছে রাম সীতা, লক্ষ্মণ, আর এই হচ্ছে হনুমান। এসো, এসো এদিকে। এখানটা খুব সুন্দর, দেখো রাম সীতা আছে। বেশ সুন্দর জায়গাটা। এখানে রাম সীতা দোলনায় ঝুলছে, সেটা দেখাচ্ছে। এই যে দেখুন, দেখাও। বাবুর দোলনায় ছবি তুলে নিই।
খুবই সুন্দর। এদিকে এসো। এইখানে বিভিন্ন শিবের নাম বিভিন্নভাবে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে দক্ষিণেশ্বর, এটা দিগম্বর, এটা মৃত্যুঞ্জয়, এরকমভাবে পরপর শিবের নাম দেয়। যেমন পরমেশ্বর, আশুরা, এরকমভাবে প্রত্যেকটা শিবের নাম দেওয়া আছে। শিবের তো 108টা নাম, তো সেখানে শিবের 108টা নাম, তো এখানে পরপর নাম দেওয়া আছে। এটা যেমন অমরনাথ, দেখুন সাদা শিব, এটা হচ্ছে অমরনাথ দেওয়া আছে। এটা বানেশ্বর, এটা কীর্তি না, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওম নমঃ শিবায়। এইদিকেও রয়েছে। এই সব ওই দেখে মনে হয় এটা পুরনো পাখি বলে অনেক দিনের কি বলছেন না কোনো কাজে না। এটা লাভবার, এটা দুজন ছাড়া থাকে না। ওপরে কত পায়রা দেখো, সরে এসো। নাও, এই দেখো কত পায়রা। ভালো লাগছে, ঘুরে টুরে চলে এসেছি। এখন বিচে এসে বসে আছি, চা খেলাম, চা খেয়ে বসে বসে গল্প করছি। আজকে প্রচণ্ড ভিড়, কালকের থেকেও আজকে বেশি ভিড়। হ্যাঁ, আমার মেয়ে বিস্কুট খাচ্ছে পেছনে বসে বসে। আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো সেই জন্য কিছু খেতে পারিনি, তো এখন বসে বসে বিস্কুট খাচ্ছি।
বলে চলো বসি একটু গল্প টল্প করি, তারপর একটু বাদে হোটেলে চলে যাবো।